হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমার ফার্স্ট ব্লগ এই চ্যানেলে পোস্ট করছি। আমার একটা চ্যানেল আছে, তো সেখানে আমি ভাবলাম যে বড় ভিডিওগুলো আর দেব না, তাই জন্য এই চ্যানেলটা খোলা। তো এই চ্যানেলে সমস্ত বড় ভিডিও থাকবে, একটাও ছোট ভিডিও থাকবে না। তো ওই চ্যানেলে যারা আছেন, আশা করব এই চ্যানেলটা যখন আমাকে দেখবেন, আমি ওই চ্যানেলের নাম এখন আমি বলছি না, তো আশা করি ওটা থেকে যারা এখানে দেখবেন তারা চিনতে পারবেন। আর যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে যারা দেখছেন যেন দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও দেখে যদি ভালো লাগে কমেন্ট করবেন। এখন আমরা যাচ্ছি দুর্গাপুর, আর দুর্গাপুরে কোথায় ঘুরছি না ঘুরছি দেখাবো, কিন্তু ভাবলাম যখন এই চ্যানেলের প্রথম ব্লগ দিচ্ছি তাহলে রাস্তাটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে অর্চি বসে পড়া করছে, এই যে মা, হাই করে দাও অর্চি, হাই। তো আর ও ছোটন এই যে গাড়ি চালাচ্ছে। তো আমরা এখন দুর্গাপুর যাচ্ছি। যারা দুর্গাপুর থেকে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন আপনাদের রাস্তাটা একটু শেয়ার করব, আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। এই হচ্ছে আমাদের বাইপাসের রাস্তা। দুপুরবেলা এখন 3:40 মতো বাজছে, চারিদিক ফাঁকা। এখন চারিদিক ফাঁকা, তবে গাড়ি ঘোড়া রাস্তায় চলছে এখনো। আর আমার গাড়ির এই যে হচ্ছে গণেশ, আমার গাড়ির এই হচ্ছে গণেশ। এখন বাজছে হচ্ছে 3:42। এখনো দুর্গাপুর পৌঁছাতে কতক্ষণ লাগবে গো? হ্যাঁ, এখনো 1 ঘন্টা? কেন এত দেরি? উঠছি, পড়া করছো, করো। তো আবার কিছুটা পরে আবার ব্লগটা দেখাচ্ছি। তো আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি। আর রাস্তাগুলো সত্যি এই দুপুরবেলা অত্যন্ত সুন্দর লাগে, দুপাশটা। যারা বাইপাস দিয়ে এই দুপুরবেলা দিয়ে যান সত্যি কিন্তু খুব ভালো লাগবে। আর আমরা এখন দুর্গাপুর চলে এসেছি। আমাদের বাড়ি থেকে দুর্গাপুর কিন্তু খুব বেশি দূরে নয়। আচ্ছা, আপনাদের তো আমি আমার নাম বলতেই ভুলে গেছি। আমি গীতা, আর আমার ছেলের নাম রাজবীর গোস্বামী, আমি গীতা গোস্বামী, আমার হাজবেন্ড রাজীব গোস্বামী। এবার ফ্যামিলিতে যারা আছে বাকি সবার সাথে ধীরে ধীরে পরিচয় করাবো, কিন্তু প্রথম দিন নিজেদের পরিচয়টা দিয়ে দিলাম। আর আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আর আসানসোলের কাছাকাছি থাকি। আর আসানসোল থেকে বা বাইরে যে কোনো জায়গা থেকে যারাই দেখছেন ভিডিওটা, যদি চেনেন বা যদি আগে আমার ভিডিও দেখেছেন অন্য চ্যানেলে, তাহলে যেন, বা যদি নাও দেখেছেন এই চ্যানেলে নতুন এসছেন, তাদেরকেও বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তা আপনাদের আজকে বলেছিলাম দুর্গাপুর আসবো, তো আমরা দুর্গাপুর চলে এসেছি। আর যেখানে এসছি সেই জায়গাটা আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। কি কাজে এসছি না এসছি সেটাও দেখাবো। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে না জাংশন মল, দেখুন বাংলায় বড় করে জাংশন লেখা আছে, এটাই হচ্ছে জাংশন মল। এখানে আমাদের একটা কাজ আছে, তো সেখানে এসছি। তো এসে অনেকটা দুপুরবেলা এসছি, দেখলেন 3:42 মতো বাজছিল। খাবার খেয়েছি একটায়, এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। স্পেন্সার্সে এসে ঢুকে পড়েছিলাম, এখানে একটু খাবার দাবার কিনলাম, খেলাম। তারপরে এখন মাকে নিয়ে অর্চি, ছোটন, আমি সবাই মিলে এখন ফার্স্ট ফ্লোর যাব। আমরা এখন গ্রাউন্ডে ছিলাম, ওখানে গিয়ে যা কেনাকাটা করার আছে করব। আর এখানে আজকে, কালকে অবধি প্রচণ্ড গরম ছিল, আজকে দেখছি একটু হাওয়া দিচ্ছে এবং ওয়েদারটা দেখে বুঝতে পারছেন একটু মেঘলা ওয়েদার। তো সেই জন্য জানি না, আজকে কিন্তু ওয়েদারটা খুব গরম না, ভালো লাগছে আমাদের, খুবই সুন্দর লাগছে। আর এই মলটা পুরোটা ঘুরে দেখাবো, খুবই সুন্দর মলটা। আর প্রচণ্ড পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন এই মলটা। আমাদের পুজোর জামা কাপড় যাই হোক, কেনাকাটা, ব্যাট বল যাই কিছু করার থাকে না কেন, এখানে চলে আসি, এখানে নিই। আর কী জন্য আসি জানেন তো বেশি করে? এই যে রাস্তাটা ট্রাভেল করি, এটার জন্য বেশি করে আসি। তো আমি ওই জন্য ভাবলাম যে রাস্তাটা যখন ট্রাভেল করছি এতটা সুন্দর লাগছে, আমার প্রথম ভিডিও এখান থেকেই আসুক, তাই জন্য আপনাদেরকেও নিয়ে চলে আসলাম। বাচ্চাদের এই গাড়িগুলো কি সুন্দর লাগে, তাই না? এখন উঠছি, বাবার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে, এখন সাথে ঘুরে বেড়াচ্ছে। আর আমার কাজ এই দেখুন, এখানে দেখে বুঝতে পারছেন বাইরে থেকে ঠিক কোন জায়গা এটা? এটা হচ্ছে দুর্গাপুরের
একটা বিখ্যাত দোকান শ্যামসুন্দর চান্দিওয়ালা। এই মলে ঢুকেই এই দোকানটা আছে। এখানে আমার কিছু জিনিস নেওয়ার আছে, সেই জন্য এখানে চলে এসেছিলাম। অর্চি পৈতের সময় একটা রূপোর চেন পেয়েছিল। তার আগেও রূপোর চেন পরেনি কোনো দিন, মানে ওর একটা আমরা দুজন মিলেই একটা সোনার চেন দিয়েছিলাম, কিন্তু ওর সোনার চেন পরতে ভীষণ ভয় করে। ও বলে, মা আমাকে সোনার চেন দিও না, আমি এত বড় রিস্ক নিতে পারবো না, আর সোনার যা দাম আপনারা তো দেখছেন। তাই এখানে শ্যামসুন্দর চান্দিওয়ালা যে দোকানটি আছে, কতটা বড় আপনাদের দেখানো যাচ্ছে বোঝা যাচ্ছে না, এখানে বেশ বিশাল বড় এই দোকানটা, এর অনেকগুলো ব্রাঞ্চ আছে। তো আজকে আমরা এখানে চলে এসেছি, আসানসোলেও আছে কিন্তু ওই ঘুরবো বলে আসা। তো এখানে অর্চি চেন দেখছে, চেন পছন্দ করছে, কিন্তু এখানে এসে আমি কিছুগুলো চেন দেখলাম। প্রথমে একটাও গোল্ড চেন পাওয়া যাচ্ছে না। গোল্ড চেন যদি দিলেন তো সেটা ততটা চকচকে নয়, বলছে এটা পুরনো স্টক। আর যে গোল্ড চেনের মতো ব্যাপার সেটা একটা দেখলাম, সেটা কিন্তু একটুখানি মোটা। দেখুন বাচ্চাদের গলায় কিন্তু মোটা চেন খুব একটা ভালো লাগে না। ওই যে পড়ে আছে চেনটা, ওই চেনটাই দেখেছিলাম একটু মোটা, মানে একটা গোল্ড চেন না, ডাবল গোল্ড চেন একসাথে আমার গলায় আছে, এটার কথাই বলছি। এতটা মোটা, মানে কোনো সভ্যভদ্র মানে এইটুকু বাচ্চার গলায় তো আমার মনে হয় না ভালো লাগবে। তো সেই জন্য আমার ভালো লাগলেও আমি নিতে পারছিলাম না। তার উপরে ও স্কুলে পড়ে যাবে, স্কুলে এদিকে কোনো রকম এগুলো অ্যালাউ থাকে না। তার মধ্যে যদি রূপোর চেন একটা গলায় পড়েও থাকে সবসময়ের জন্য, তবুও টেনশন একটা থেকেই যায়। তো সেই জন্য আমি খুঁজছিলাম যে একটুখানি পাতলার মধ্যে পাওয়া যায়। আর মাকে এখানে মা এসে বলেছিল যে মায়ের একটা চুটকি লাগবে, মা কিনবে, অনেক দিন ধরেই বলছিল। তো মাকে বললাম যে তুমি এখানেই দেখে নাও, আসলে এখানে হলমার্কযুক্ত রূপোগুলো পাওয়া যাচ্ছে। তো আপনি যত টাকায় কিনছেন তত টাকারই যদি আপনার কখনো বিক্রিও করতে হলো তাহলে পেয়ে যাবেন সেই টাকাটাই, কিন্তু আপনাকে মজুরি আর জিএসটি এটা কেটে নেওয়া হবে। ধরুন আপনি 8,000 টাকার একটা জিনিস কিনলেন, তাতে 1,000 টাকার মতো কাটবে, যেমন যখন মজুরি থাকবে, বাকি 7,000 টাকা আপনি ফেরত পাবেন। ব্যাপার হয়েছে কি, আমার উপর জিনিস কেনা কোনো দিনই হয়নি। আমি যখন পেরেছি একটু একটু সোনা কিনেছি। অর্চি বললাম পৈতেতে পেয়েছে, অর্চি যখন ওর অন্নপ্রাশন হয়েছে তখন পেয়েছে, আমার পায়ের তোড়া আমি জন্মদিনে পেয়েছি, এইভাবে অনেকগুলো জমে আছে ঘরে। তো ভাবলাম যখন যাচ্ছি এনাদেরকেই দিয়ে দেব, এনারা যদি দেখে একটু বলে দেন ওটাতে কত প্রাইস দেবে, তাহলে কিন্তু চেঞ্জ করে আমাদের জিনিসগুলো নিয়ে নেব। তো আমাদেরকে ওনারা বললেন যে তাহলে আমাদেরকে 30 মিনিট মতো সময় দিন, আমরা এটার পিওরিটি চেক করব, তারপর আপনাদেরকে দিয়ে দেব। এবার আমরা ওখানে আধ ঘন্টার মতো বসেছিলাম, ওনারা জল চা সমস্ত কিছু দিয়ে গেছেন। এদিকে অর্চি তো ওর গলার চেনটা নিয়ে বসে আছে, মা মায়ের চুটকি দেখছে, আর আমি আমার পায়ের তোড়া দেখছি। আমি ভেবেছিলাম আজকে গিয়ে একটা পায়ের তোড়া দেখি, কিন্তু বিশ্বাস করুন যে পরিমাণ দাম, রূপোর গলার চেনটা অবধি ঠিক আছে, পায়ের তোড়া তাতে একটু মোটা হতেই হবে, তার মধ্যে দুটো পায়ে, কেমন দাম বুঝতেই পারছেন। একটা চেনের দামই যদি 8,000 টাকা হতে পারে, তাহলে দুটো পায়ের দাম, তোড়ার দাম ঠিক কতটা হবে। তো এই পায়ের তোড়াগুলো সত্যি বলছি, যদি নিতে পয়সা খরচ তো অবশ্যই হবে, কিন্তু এত সুন্দর সুন্দর আমাকে দেখিয়েছিল, আমার এক নজরে প্রত্যেকটা পায়ের তোড়া পছন্দ হয়েছে, কোনোটাকে আপনি না বলতে পারবেন না। তো ওনার সাথে ওই বিষয়ে কথাবার্তা বলছিলাম। তো উনি পিওরিটি চেক করে তার মধ্যে নিয়ে চলে এসেছিলেন। তো ওখানে এসে বললেন যেহেতু এটা হলমার্কযুক্ত নয়, তাই জন্য প্রচুর কেটে নিয়েছে, এতে পিওরিটি আছে মাত্র 40%, যেগুলো আমি আগে পেয়েছি। তো 40% হিসাবে আমি এখানে খুবই অল্প পরিমাণ টাকা পাচ্ছি। আর যদি এটা আমি হলমার্ক নিতাম, যে টাকা আমাকে এখন দেবো বলছে, তার সাথে আরও 10,000 টাকা 10K আমাকে অ্যাড করে টাকা দিত, কারণ কি এটা সেই এতটা পিওরিটি এর মধ্যে নেই। তো আমার ভীষণ গায়ে লাগলো, আমি নিতে পারলাম না। আমি আমার রূপোগুলোকে ফেরত নিয়েছিলাম, বললাম যে থাক, ছেড়ে দিন, ওগুলো থাক আমার কাছে। আর এই যে এই পায়ের তোড়াটা দেখছে, দুর্ধর্ষ দেখতে, এটার দাম 17,800 টাকার মতো। যাই হোক, পরের দিন তো আবার দেখা হবে, যেদিনকে নিতে আসবো। এই দেখুন আমাদের সেই শ্যামসুন্দর চান্দিওয়ালার দোকান। এখান থেকে একটা অর্চির গলার চেন, আর মা নিয়েছে মায়ের পায়ের চুটকি, এই দুটো নিয়ে চলে এসেছি।
জিনিসটাও খুবই সুন্দর হয়েছে, আপনাদেরকে শেষে দেখাচ্ছি। আর ওখানে বলে দিয়েছে যদি 15 দিন অবধি বাচ্চাটাকে পড়ান ট্যাগটা খুলে দেবেন না, যদি না ট্যাগ খোলা হয় তাহলে আমরা 15 দিন পর অবধি এটাকে আবার আমি চেঞ্জ করে দেব, এই একটা সুবিধা আছে। যাই হোক, এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে যেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।